ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা এই যে এত পরিশ্রম করে কষ্ট করে এই ঘরটা তৈরি করলাম, ঘরটাকে আপনি তাকাব্বাল মিন্না কবুল করে নেন আমাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ার পরে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই জুমার নামাজটাকে, জুহরের নামাজকে, ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে, মাগরিবের নামাজ, এশার নামাজকে আপনি কবুল করে নেন। ইবাদত করার পরেও ইবাদতের উসিলা নিয়ে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর তৈরি করলেন। তৈরি করার পরে এই ঘরটাকে নিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ এই যে ঘর বানাইলাম, এই ঘরটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন এবং আপনি মহাজ্ঞানী। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম দোয়া শেষ করে ফেললেন। ইব্রাহিম সন্তানকে বললেন, বাবারে দোয়া এখনো শেষ হয় নাই, হাত তুলো। কারণ আমরা এই মুহূর্তে যা কিছু আল্লাহর দরবারে চাইব, রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সব কিছু কবুল করবেন, গ্রহণ করবেন। কারণ আল্লাহ তো নিজেই বলছেন, এখন চাও আমি তোমাদের দোয়া কবুল করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। কত সুন্দর দোয়া করতে শুরু করলেন, হে আমার রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমার এই সন্তানগুলো যারা আসবেন দুনিয়ার বুকে, তাদেরকে আপনি মুসলমান হিসেবে কবুল করুন, অর্থাৎ আপনার আনুগত্যশীল বানান। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান, উম্মতের মধ্যে আমার বংশের যত মানুষরা দুনিয়াতে আসবে, মুসলিমাতাল্লাহ, তাদেরকে আপনি আরো বেশি আনুগত্যশীল হিসাবে কবুল করুন। আমার উম্মতের মধ্যে, আমার সন্তানাদির মধ্যে যত উম্মত আসবে দুনিয়াতে, আপনার যত বান্দাবান্দিরা আসবেন, প্রত্যেককে আপনি এত বেশি আনুগত্যশীল বানাও যেন শুধু আপনার ইবাদত তারা করে। এরপরে দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আরিনা মানি দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে এবার দেখিয়ে দেন মানাসিকানা, কিছু নিয়ম কানুন বিধিবিধান, ওয়া তুব আলাইনা, এবং আমার তওবাকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, দয়ালু। আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে এই হজের বিধিবিধানটাকে বুঝাইয়া দেন। 3 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এবার আমার রসুলের জন্য দোয়া করলেন। ইব্রাহিম নবী বলেন, রব্বানা, হে আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলা, আপনি এমন একজন রসুল দুনিয়ার বুকে প্রেরণ করুন, মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি আপনার এই আয়াত, আপনার এই কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবেন। আয়াতিকা, আপনার নিদর্শনাবলী। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কিতাব আপনি দিবেন ওই কিতাব তিনি পড়ে শোনাবেন। শুধু তাই নয়, এবং তাদেরকে এই কিতাবটা শিক্ষাও দিবেন। ওয়াল হিকমাতা, এবং হেকমত প্রজ্ঞা আপনি শিক্ষা দিবেন, উনি শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তারা তাজকিয়া অর্জন করতে পারে। তাজকিয়া মানে আত্মপরিশুদ্ধতা, তারা যেন নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ জীবন বানাইতে পারে, এই বিষয়গুলো তিনি শিক্ষা দিবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি আজিজ মানে মহাপরাক্রমশালী, হাকিম মানে মহাপ্রজ্ঞাময়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক
দোয়া করতে শুরু করলেন। আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করলেন এবং সর্বশেষ দোয়ার মধ্যে যে রসুলের কথা বললেন, এই রসুল হলেন আপনার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ। এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, আপনাকে আমি খালিলুল্লাহ হিসাবে গ্রহণ করলাম। খালিল মানে বন্ধু, আর আমি যাকে সর্বশেষ দুনিয়াতে প্রেরণ করব তিনি হলেন আমার বন্ধু, যার নাম হবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ নামে আমার রসুল মুহাম্মদুর রসুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ।